বেবি, কি করছো? আমি দেখেছি সবসময় তুমি শুধু তোমাকে নিয়ে ব্যস্ত থাকো। তুমি কই আমাকে একটু সময় দিবা, আমাকে একটু দেখবা, তা না করে সবসময় তুমি সাজুগুজু করো। আরে বাবা, সাজুগুজু কার জন্য করো? আমার জন্য করো না? শোনো, তোমার সাজুগুজু করতে হবে না। তোমাকে এমনিতেই অনেক সুন্দর লাগে। তো জনাব, আজকে আপনাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে অফিস ছুটি, আমার বউ আর আমি বাসায়, তো একটু তো খুশি খুশি লাগারই কথা, তাই না? আজকে সারাদিন আমি আমার বউটাকে সময় দেবো। আমার বউ না আমাকে সবসময় বলে তুমি অফিসে কাজে থাকো, তুমি ব্যস্ত থাকো, তুমি আমাকে সময় দাও না। দেখি আজকে কত সময় আমার বউ আমার কাছ থেকে নিতে পারে। আচ্ছা শোনো না, আমি ভাবতেছি কি জানো, আজকে বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো, রোমান্টিক একটু মুভমেন্ট হচ্ছে, যদি তোমাকে একটু কাছে পেতাম খুব ভালো লাগতো। বাহিরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, খুব রোমান্টিক একটা ওয়েদার। আমাকে কাছে পেলে খুব ভালো লাগতো, তাই না? এত কাছে পেয়ে কি করবে তুমি, হ্যাঁ? কি হয়েছে? সারাক্ষণ তো তোমাকে আমি অনেক সময় দিই, সব জায়গায় আমি তোমাকে সময় দিই, তাহলে এই সময়ের বেনিফিটটা কোথায়? আরে সারা, কি হলো তোমার? তুমি হঠাৎ করে এরকম রিয়েক্ট কেন করছো? আমি তো খারাপ কিছু বলিনি তোমাকে। খারাপ কিছু বলনি। তোমার কি কমন সেন্সের অভাব আছে, হ্যাঁ? আমাদের বিয়ে হয়েছে কত বছর? 5টা বছর আমি তোমার সাথে সংসার করছি, এখন পর্যন্ত আমি মা ডাক শুনতে পারিনি। কেন? আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সে মা ডাক শুনবে, তো ছোট্ট একটা শিশু তার কোলে থাকবে, আদর করবে, কত কিছু। আর তুমি, আমি কেন মা ডাক শুনতে পাইনি, হ্যাঁ? কেন? আর বাবা, এটা আমার সমস্যাটা কোথায় আমি বুঝলাম না। তুমি আমাকে এই ধরনের কথা কেন বলছো? আচ্ছা, তোমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা তো আমারও হচ্ছে, তোমার যে খারাপ লাগাটা সেই খারাপ লাগাটা তো আমারও কাজ করছে, তাই না? তুমি মা ডাক শুনতে পারছো না, আমি কি বাবা ডাক শুনতে পাচ্ছি? আমিও তো চাই যে আমাদের কোলজুর একটা সন্তান আসুক, আমাদের এই ঘরটা হাসি খুশিতে ভরে যাক। আমাদের কিসের অভাব আছে? শুধু একটা সন্তানের অভাব। আচ্ছা, সমস্যাটা কি আমার না তোমার? আমরা কি কেউ জানি? তাহলে তুমি ডক্টরের কাছে কেন যাচ্ছ না? ডক্টরের কাছে গিয়ে নিজে চেক আপ করো, আমাকে চেক আপ করো, তাহলে তো অ্যাটলিস্ট জানতে পারবো যে সমস্যাটা কি তোমার নাকি আমার। তুমি নিজেই দেখো, একটা বাচ্চার জন্য আমি তোমার মা বাবার থেকে আলাদা থাকছি তোমাকে নিয়ে। আমি তো কখনো এরকমটা চাইনি। আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি বিয়ের পর শ্বশুর শাশুড়ি ননদ ননাসের সাথে হাসি খুশি ভাবে একসাথে সংসার করব, কিন্তু একটা বাচ্চা আমাদের মাঝখানে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে চায় না, তারা মুখের উপর বলে আমি নাকি বাজা। কেন? আমি চেক আপ না করা অবস্থায় কেন বাজা ডাক শুনবো? এমনও তো হতে পারে সমস্যা তোমার, তোমার জন্য আমি মা ডাক শুনতে পাচ্ছি না, তোমার জন্য আমার চারপাশের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অলক্ষী অলক্ষী কথা শুনতে হচ্ছে, মানুষের সামনে আমি যেতে পারি না, সবাই বলে আমাকে দেখলে নাকি তাদের যাত্রা অশুভ হয়ে যাবে। আমি এসব নিতে পারছি না শুভ, তুমি প্লিজ কিছু একটা করো, আমি মা ডাক শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। শোনো, তোমার ভিতরে যে এত আক্ষেপ, এত রাগ জমে আছে, তুমি তো আমাকে কখনো বলনি। আর তুমি আমাকে কখনো বলনি, আসলে দোষটা আমার। আমি নিজে থেকে কখনো বোঝার চেষ্টা করিনি। ঠিকই তো বলেছো, সমস্যাটা তো তোমারও থাকতে পারে, সমস্যা তো আমারও থাকতে পারে। তার চাইতে বরং আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করি। আর ডাক্তার না থাকে কবিরাজ আছে, কত উপায় আছে। এই বুদ্ধিটা আমার মাথায় যে কেন আগে আসলো না, আমি এটাই বুঝতে পারতেছি না। তখন কি বল, তুমি যদি আমার সাথে এরকম রাগ করো, এরকম রাগ দেখাও, তাহলে আমি কোথায় যাব? তুমি তো আমাকে সুন্দর করে ভালোবেসে বুঝিয়ে তো বলতে পারো, তাই না? বুঝিয়ে বলো সময়টা কোথায় দিয়েছো? সারাক্ষণ তো অফিসে বিজি থাকো, কাজ আর কাজ। বাসায় আসার পর আমাকে একটু সময় দাও, শুধু রোমান্স আর রোমান্স। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে অনেক সময় দেবো। যেহেতু শাড়িটা পরতে খুব সুন্দরই লাগতেছে, রেডিও হয়েছো, তাহলে চলো। আজকে যেহেতু বাসায় আছি, আমরা আজকে ডাক্তার কাছে ট্রিটমেন্ট নেবো। হুম, আইডিয়াটা ভালো। চলো চেক আপের জন্য আজকেই যাই, আর বেশি দেরি না করি। ঠিক আছে, চলো। তুমি যদি শুধু আমার পাশে থাকো না, আমি তোমাকে 1.5 মাসের মধ্যে একজন ডাক্তার বানাই দেবো। আরে সত্যি কি, একদম বাস্তব। তারপরে তোমার চেহারা কমে দাও ভালো আছে, তুমি যে কোনো জায়গায় চেম্বার নিয়ে বসলে শুধু টাকা আর টাকা। আরে ব্যবস্থা করার জন্যই তো আমি তোমাকে আমার পাশে দেখেছি। তাহলে সাধারণ একটা কম্পিউটার থেকে কি আমার পাশে বসবো? শোনো, হ্যাঁ বলুন স্যার। আসলে কি জানো, কারণ তুমি তো কম্পাউন্ডার, হ্যাঁ স্যার। কিন্তু তোমাকে আমার পাশে কেন বসিয়েছি? জানি না স্যার। তোমাকে ডাক্তার বানানোর জন্য।
কিছু দেখেছেন স্যার? আরে সত্যি কি? 100%। হ্যাঁ অবশ্যই ডাক্তার হবে না মানে, কারণ তোমার যে চেহারা, হরিণের মতো চোখ, আহ রং করা ঠোঁট, সেই আছে, সেই সুইট। আসলে কি জানো, কি স্যার? কারণ এই তোমার জন্য একটা দাম আছে। হ্যাঁ, আমি একটা পায়ের জুতোয় মাথায় তুলেছি, বুঝতে পারছো না? শুধু কি এই শুধু তোমার এই কর্মের কারণে না, তোমার এই সুন্দর চেহারার জন্য। স্যার কি হয়েছে? বলতেছিলাম কি, ইমার্জেন্সিতে একটা রোগী আসছে, গ্যাসের প্রবলেম। ও আচ্ছা, গ্যাস হয়েছে, যাও নাপা দিয়ে দাও। স্যার গ্যাস হয়েছে, নাপা দিব মানে? আমি যেটা বলছি সেটা করো। ডাক্তার তুমি না আমি? যাও, আমি যেটা বলছি সেটা করো, যাও। আচ্ছা স্যার। যাও তোর সাথে। গ্যাসের প্রবলেম হয়েছে না